সম্প্রতি বাংলা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট বাংলা ভাষার কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। 60-এর দশকের কবি হিসেবে পরিচিত এই কবি বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান জুড়ে আছেন। ছাত্রপাঠ্য সিলেবাসেও তাঁর উজ্জ্বল উপস্থিতি। উত্তর কলকাতার কবি হিসেবে সমধিক পরিচিত এই কবির লেখায় সে সময়ের কলকাতার চিত্রের কথা যেমন আছে, তেমনি শহর থেকে দূরে গ্রাম বা মফস্বলের নানান খুঁটিনাটি অনুভবের কথাও স্থান পেয়েছে তার কবিতায়। বিশেষ করে প্রান্তিক কোনো ঘটনা বা আপাততুচ্ছ কোনো বিষয় দিয়ে কবিতার উৎসমুখ শুরু হলেও গতি পায় দুই একটি চরণের পর। অবশেষে কবিতার শেষে কবিতা উড়াল দেয় বাচ্চাতিরিক্ত ব্যঞ্জনার জগতে। ভাবমোক্ষণ ঘটে পাঠক চিত্তে। তাঁর কাব্যগ্রন্থগুলোর দিকে তাকালে ঠিক সে কথাই মনে হয়। 1983 সালে সম্ভবত প্রকাশ পায় তাঁর প্রথম কবিতার বই বালি ও তরমুজ। তারপর একে একে উন্মেষ গোধূলি 1996, বঙ্গীয় চতুর্দশপদী 2002 প্রভৃতি। তবে 2005-এ প্রকাশিত উত্তর কলকাতার কবিতা কাব্যগ্রন্থের পাঠক সান্নিধ্য ছিল সব থেকে বেশি। বিভিন্ন সভা সমিতিতে এখনও তাঁর এই গ্রন্থটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়। এছাড়াও তাঁর স্মরণযোগ্য কাব্যগ্রন্থ হল গুপ্ত দাম্পত্য কথা, আনন্দ ভিখিরি প্রভৃতি। তিনি যে সময় কলকাতায় বড় হচ্ছেন, বলা ভালো সময়ের সঙ্গে নিজেকে জারিত করছেন, সে সময় দেশ ও রাজ্য এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিশেষ করে অর্থনৈতিক পরিমণ্ডল নতুন করে ভাঙাচোরা হয়ে এক অন্যদিকে বাঁক নিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে সংযুক্ত হচ্ছে নতুন নতুন ধ্যান ধারণা। সোভিয়েত রাশিয়ার ভাঙনের পর তার প্রভাব থেকে মুক্ত ছিল না পৃথিবীর কোনো তৃতীয় বিশ্বের দেশ। তাই কবির প্রেমের কবিতাতেও উঠে আসছে এই সমস্ত চরণ। তৃতীয় বিশ্বের কোনো প্রচ্ছন্ন বন্দরে বসে প্রিয়তম তোমার আকাশ নীল চিঠি পাই আজ। সমাজ সচেতন এই কবির বহু কবিতাতেই এসে মিশেছে রাজনীতি এবং ইতিহাস চেতনা। সংবাদপত্রের ছায়া কবিতায় একটি চরণ এক্ষেত্রে উদ্ধৃতিযোগ্য। কাল রাতে ঝরেছে শিশির ইস্তেহার। তার খেলা কবিতায় চাঁদকে ফুটবল ভেবে খেলা শুরু করে তা পৌঁছে গেছে বিশ্ব রাজনীতির আঙিনায়। আবার কালো ধোঁয়ার মতো কবিতায় অর্থনৈতিক চেতনা খুঁজে পাওয়া যায়। ছন্দ নিয়ে তাঁর পরীক্ষা নিরীক্ষাও ছিল দেখার মতো। উল্লেখ্য জঙ্গল কবিতা। নিবিষ্টমগ্ন এই কবি তাঁর চারপাশের সময়কে আরও গভীরভাবে কাব্যায়িত করুন, এই কামনা কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের। অনেক ধন্যবাদ।